ভারতের ত্রিপুরা ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ। সকালে 10 ট্রাক বোঝাই ছাত্র জনতা শুরু করে এই যাত্রা। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছে মতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি। সকালে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে যাত্রা শুরু হয়। জানা গেছে, এই লং মার্চ কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকেলে হবে কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ। সবশেষ পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছানোর কথা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানতে চাই যে ছাত্র জনতার যে লং মার্চ কর্মসূচি সেটা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? একই সাথে তারা এখন কোথায় অবস্থান নিয়েছেন? সোহার, আসলে আমি এই মুহূর্তে চান্দিনায় কথা বলেছিলাম। তারা কিন্তু ইনকিলাব মঞ্চ নামে ব্যানারে কিন্তু চান্দিনায় দুপুর 2টায় কিন্তু একটি পথসভা করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা চান্দিনায় এসে পৌঁছেনি। তারা বর্তমানে মাধাইয়া এলাকায় রয়েছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছবেন। এরপর কিন্তু বিকেল বেলায় বিকেল 3টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে কিন্তু সেখানে কাওয়ালি গানের অনুষ্ঠান সহ আরো তাদের কর্মসূচি রয়েছে। সেখান থেকে বিকেল 4টায় তাদের কুমিল্লার যে বিবির বাজার সীমান্ত এলাকার দিকে যাবেন লং মার্চ করে। আসলে যে আন্তর্জাতিক নদীতে ভারত যে অবৈধ বাঁধ নির্মাণ করেছেন এবং ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বর্তমান যে কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এইসব কিছুর প্রতিবাদে কিন্তু তারা লং মার্চ করে সীমান্ত এলাকায় যাবেন। তো সীমান্ত এলাকায় গিয়ে কিন্তু সেখানেই তাদের পদযাত্রার মাধ্যমে সেখানেই অনুষ্ঠানের সমাপ্ত হবে। এর আগে হয়তো তারা এখান থেকে আরো নানান কর্মসূচি ঘোষণা দিতে পারে, এমনটাই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি। তো এখন আসলে আমরা অপেক্ষায় আছি আসলে কুমিল্লা কখন তারা আসবেন। ধন্যবাদ আপনাকে লং মার্চের সবশেষ জানাচ্ছিলেন।